ওই হলো গিয়ে আসল কথা। আমি আগেই জানতুম বাপু, তোমার ছেলে হলো গিয়ে তোমার জুজু। হ্যাঁ, তুমি তাকে এমনি করে ভয় পাও। আচ্ছা ভালো দাদা, আমাকে একখানা কথা বলে দিবি? হ্যাঁ, ছেলেকে যতই ভয় পাও না বাপু, ছেলে যদি কোনো অন্যায় জেদ করে তাহলে তাহলে তুমি 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 বলতে পারবে না, শোন এইটা কিন্তু তুই অন্যায় করছিস, তোর কথাখানা কিন্তু আমি শুনবো নি। তাকে তুমি বলবে না? তুমি কেমন ধারা বাপ বাপু? হ্যাঁ, তুমি কেমন ধারা বাপ? হ্যাঁ, তা বলে আমি এই কথা কখনোই বলছি না যে আমার ভাইপো নীলকুমার খুব গুণের কর্মখানা করেছে। হ্যাঁ, সে কাজল রানীকে বিয়ে করার পরও আরশির পাল্লায় পড়েছে। ছি 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 ছি। তবে কি জানো তো ভালো দাদা, যা হয়েছে না খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের কাজল রানী ফরফরানি না বেঁচে গেছে জানো তো, ওর ওপর ঠাকুরমণির অনেক আশীর্বাদ আছে বাপু। হ্যাঁ, একদিন দেখবে আমাদের কাজল রানী কোথাও চলে যাবে, সেদিন আর নীলকুমার কেমন করে ছুটেই পারবে না গো। হ্যাঁ, আমাদের ওই বসবাড়ির জন্য আমাদের নীলকুমারের বউ আরশি ঠিক আছে। পারি চুপ করে দেখিনি, ভালো দাদার সঙ্গে দুটো পড়ানোর কথা কইছি, সহ্য হচ্ছে না গো। পারি, তাহলে তুমি কথা বলো, আমি জামা টামা সব খুলে ফেলি। এই গরমের মধ্যে এরকম জামা কাপড় পরে সেজে গুজে দাঁড়িয়ে থাকা সম্ভব না। ও ভালো দাদা দেখো, শ্বশুর বাড়ি গিয়ে বের ভোজ খাবে বলে কেমন কেমন ধারা সেজে গুজে দাঁড়িয়ে আছে। ও স্যার, তোমাকে দেখে না আমার ওই ছড়াখানা মনে পড়ে যাচ্ছে জানো তো, ওই ছড়াখানা আই কম বাই কম তাই জোর মাত্রা শ্বশুর বাড়ি রে কম ধমাধম পিটলে আলুর দম। ঠিক আছে, তুমি হাসো হাসো, আমি ঘরে চলে আমি বলছি পারি, এবার তো তোমাদের বেরিয়ে পড়তে হবে, বেলা বেড়ে যাচ্ছে, রোদ উঠলে তোমার তো কষ্ট হবে। হ্যাঁ, লক্ষ্মী বোন আমার, এবার তুমি রেডি হয়ে নাও। ও স্যার, আমি তো তোমার সঙ্গে মজা করলাম গো, তুমি মুখখানাকে ওরকম তোমা হাড়ির মতো করে আছো কেন? কি করে তো মজা করার শক্তি পাও তুমি, আমি সেটাই জানি না। এই কয়েকদিন আগে তোমার ওই অবস্থা থেকে নিয়ে এলাম হসপিটাল থেকে ভালো করে, আর এখন তুমি খুব ভয় পেয়েছো তাই না স্যার? হ্যাঁ, তুমি খুব ভয় পেয়েছো তাই না? হ্যাঁ, ও ভালো দাদা তো আমার স্যার না খুব ভয় পেয়েছে। হ্যাঁ, ভাবছে আবার যদি পাই নতুন করে কোনো বিপদ হয়। হ্যাঁ, সেই জন্য না তাই করে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসতে চাইছে। হ্যাঁ, যাই করো তাই করো বাপু, যাই করো তাই করো, যে তুই বাপের বাড়িতে দিয়েছো হতা সব মিটে মাতে গেলে না আমি আবার হেতা চলে আসবো। হ্যাঁ, আমি কখনো বাপের বাড়িতে থাকবো না, আমি বলে দিলাম। তুমি এবার যাবে এবার? হ্যাঁ, যাচ্ছি তো বাপু, চলো আমলো। ও কেলেন্ডি, এমন করে কাঁদছিস কেন লো? হ্যাঁ, একাই তো কেলেন্ডির ছিড়ি, ওই তার উপর কেটে কেটে মুখখানা একেবারে আমসি হয়ে গেছে লো, তো একদম আমসি হয়ে গেছে। ও স্যার দেখো কেলেন্ডি কেমন করে কাঁদছে। না প্রমোদ আঙ্কেল, না আজকে তো ওর কাঁদাটাই স্বাভাবিক, ওর বাড়িতে আজকে কত হই হুল্লোড় হচ্ছে, আর ও এখানে একদিন ধরে সাজছি যে আমাদের সঙ্গে চল, তার বেলা ঢং করে যাচ্ছি, না যাবো নিকো, যেই আমি সেজে গুজে রেডি হয়ে বাড়ি যাচ্ছি অমনি ছিড়ি দেখো না কাঁদতে বসেছে। তা অতই যদি একটু চল দেখি না বাবা, আমাদের সঙ্গে চল, এখনো সময় বয়ে যায় নিকো। হ্যাঁ, না তুমি যাও রাঙা পিসি, সাবধানে যাবে কিন্তু। তোমাকে আর অত কেদানি মারতে হবে নিকো, ধর্মুন্ড নিয়ে নিজে যাবে কিনা সেটা বলো দেখিনি বাপু, সেটা বলো। হ্যাঁ নীলিমা, হ্যাঁ বাবা, আর এক কাপ চা বানিয়ে দেবো? না রে মা, আমি সে কথা বলছি না। ও মা তো এখনো ঘুমিয়ে রয়েছে, তাই আমি ডাকছি না, রাঙা পিসিটা চলে যাক, তারপর আমি উঠিয়ে স্নান করে খাইয়ে দেব। মারে, আমি সে কথাও বলছি না, আমি বলছিলাম যে তুই বাপের বাড়িতে যা। জুডো যখন দিল্লিতে চলেই গেছে তখন একটা দিনের জন্য যা না, ওখানে গিয়ে তো দাদার বিয়েটা অ্যাটেন্ড করে যা। না বাবা, তুমি কিন্তু যেতে পারতে না,
গেলে ও বাড়ির সকলের কাছে তোমার প্রেস্টিজটাও থাকতো। তাছাড়া ওরা কুটুম মানুষ, আমাদের দিক থেকেও তো লৌকিকতার একটা ব্যাপার রয়েছে নাকি। দেখ, আমি তোর মা কেউ তো যেতে পারছি না, তুই যা মা, গিয়ে উপহারটুকু অন্তত দিয়ে আয়, যা। বাবা, ছোট ফিরে এসে ঠিক জানতে চেষ্টা করবে আমি বিয়েতে গেছিলাম কি যাইনি। আর ও যদি জানতে পারে আমি গেছিলাম তাহলে। না না, জানবে কি করে? আমরা তো আর কেউ বলতে যাচ্ছি না। দরকার পড়লে তুমি না হয় রাত্রিবেলা ফিরে এসো। না না অমর্ত্য আঙ্কেল, থাক, আমি চাই না এ নিয়ে আবার একটা কিছু অশান্তি হোক। তোকে এত পায়ে ধরে সারতে পারবো না বাবু। হ্যাঁ, তুই যাবি কি যাবি নি সে কথা আমাদের বল। চলো না গো। আমি যাব না রাঙা পিসি। যাবি নি তো ঘরের মধ্যে ফ্যাট ফ্যাট করে কেঁদে কেঁদে আর পচে পচে মর, পচে পচে মর আর ফ্যাট ফ্যাট করে কাঁদ, আর কেঁদে কেঁদে চোখ দুটোকে না জবা ফুলের মতো এরকম লাল করে ফেল। ও স্যার, ওকে যেতে হবে না, চলো ঠিক না আমরা চলে যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পারি পারি, আমি বলছি মিমা, তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে তোর বাড়ির জন্য মন কেমন করছে। করবেই তো, বাপের বাড়ির জন্য মন কেমন করবে না? বাপের বাড়ি মানে তো শুধু বাবা মা নয়, ওখানে তো আরো সবাই আছে, তাদের জন্য তো কষ্ট হবেই, তাদের তো দেখতে ইচ্ছে করবেই। আয় আয়, ফের যদি কেঁদেছিস না চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে চোখ দুটো কিন্তু গেলে দেবো বলে দিলুম। হ্যাঁ পারি, মন আমার এরকম বলতে নেই, তো মনটা খারাপ, আমি ওকে বুঝিয়ে বলছি। মিমা, যা মা, যা যা, মনটা স্থির করে ঘুরে আয় দেখি। হ্যাঁ, ওরে জুডো কিচ্ছু জানতে পারবে না, তো দিল্লিতে আছে, দুদিনের আগে ফিরবে না, জানবে কি করে? আর তোর মায়ের দায়িত্ব তো আমার, আমি তো আছি নাকি, কোনো চিন্তা করিস না। যা মা, যা, রেডি হয়ে নে তো, অমর্ত্য বাড়ির সঙ্গে চলে যায়। আমি যাবো? একেই বলে পেটে খিদে মুখে লাজ, এখন ধ্বংসদন হচ্ছে। আমি যাব বাবা। যত সব সাতকাণ্ড রামায়ণ পড়ে শীতে কার পিঠে, তাতেই কর যা দিকে নে, আমরা কিন্তু বেশিক্ষণ ধরে অপেক্ষা করতে পারবো না, তোকে ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ যাও মিমি, চট করে রেডি হয়ে নাও, আমরা তোমার জন্য ওয়েট করছি। আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি অমর্ত্য আঙ্কেল। 5 মিনিটে যেন সময় লাগে। হ্যাঁ, তোমার তো আবার সাজন নিয়ে বসলে ঢঙের শেষ নেই কো, ঘন্টার পর ঘন্টা চলে যায়। অত সাজার কি আছে লো? হ্যাঁ, ওই তো মুখে ছিড়ি। হ্যাঁ, তারপর আবার সাজানো করে হতে আমার মতো সুন্দরী। হ্যাঁ, আমি না সাজলে পরে পুরো দানা কাটা পড়ি, তাই না? স্যার ভালো ভালো ভালো। নিশ্চয়ই, কে বারণ করেছে? কে না বলেছে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, এই কথাটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে না সাজলেও আমার বোনকে ডানা কাটা পরির মতোই লাগে। আরে আমার লজ্জা করছে বাবা। খুব ডাঁট না, একটু সুন্দর দেখতে বলে। শোনো, কালো হলে কি হবে? মিমিও কিন্তু বেশ দেখতে। ওই তো কেলেন দিচ্ছি, আমার থেকে সুন্দরী হতেই পারে না, আমি সব থেকে সুন্দরী ঠিক বাবা। আছে ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি মেনে নিচ্ছি। এবার একটু সোজায় দাঁড়াও, সোজায় দাঁড়াও, সোজায় দাঁড়াও। আর একটু কথা কম বলে, শরীর এখনো যথেষ্ট দুর্বল তো। চুপ কর, তো আর মুখোমুখি দুটো কথা কইছি সেটাও করতে দিচ্ছে না। দূর এখান থেকে। পারি, আচ্ছা কোনো কথা কইছি নি, বকুনি দেখিনি বাপু। Sunday,